বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অ্যাক্টিভ ইংলিশ একটি ক্লাস নেব, লেসন 10। গত ক্লাসে আমি লেসন 9 নিয়েছিলাম, আজকে নিব লেসন 10 বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী। তোমরা আমার পরিচয় জানো, তারপরও আমি আমার পরিচয় দিই। আমি মঞ্জুরা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বইটা, স্টুডেন্ট অ্যাক্টিভ ইংলিশ বইটা সঙ্গে রাখবে। আজকে আমরা করব লেসন 10। আজকে আমরা করব লেসন 10, ডেজ অফ দ্য উইক অ্যান্ড মান্থস। সপ্তাহের দিনগুলো এবং মাসগুলো আজকে আমরা করব। তোমরা পেজ ওপেন করবে, 38 পেজ ওপেন করবে। আমি 38 পেজ বোর্ডে লিখে দিয়েছি, তোমরা বই সঙ্গে রাখবে এবং আমার সঙ্গে পড়াগুলো মিলে নেবে। দেখো, লেসন 10, ডেজ অফ দ্য উইক অ্যান্ড মান্থস, সপ্তাহের দিনগুলো এবং মাসগুলো। দেখো, দিস ইজ এ ক্যালেন্ডার, এই হয় একটি পঞ্জিকা, অর্থাৎ ক্যালেন্ডার মানে হলো পঞ্জিকা। দিস ইজ এ ক্যালেন্ডার, এই হয় একটি পঞ্জিকা। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন। সেগুলো হলো স্যাটারডে শনিবার, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, সানডে রবিবার। তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে। মানডে সোমবার, মানডে সোমবার। টিউসডে মঙ্গলবার, টিউসডে মঙ্গলবার। ওয়েডনেসডে বুধবার, ওয়েডনেসডে বুধবার। থার্সডে বৃহস্পতিবার, থার্সডে বৃহস্পতিবার। ফ্রাইডে শুক্রবার, ফ্রাইডে শুক্রবার। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার সপ্তাহের প্রথম দিন। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার সপ্তাহের প্রথম দিন। টিউসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, মঙ্গলবার সপ্তাহের চতুর্থ দিন। টিউসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, মঙ্গলবার সপ্তাহের চতুর্থ দিন। ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, শুক্রবার সপ্তাহের শেষ দিন। ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, শুক্রবার সপ্তাহের শেষ দিন। তাহলে এটি আমরা পড়লাম এতক্ষণ পেজ 38। আমরা এখন পড়ব পেজ 39। দেয়ার আর 30 ডেজ ইন এ মান্থ, 30 দিনে এক মাস। দেয়ার আর 30 ডেজ ইন এ মান্থ, 30 দিনে এক মাস। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, এক বছরে 12 মাস। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, এক বছরে 12 মাস। হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি আবার বলছি, দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি বছরের প্রথম মাস। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি বছরের প্রথম মাস। জানুয়ারি হলো এই যে 12 মাসে এক বছর, সেই 12টা মাসের প্রথম মাস হলো জানুয়ারি। তাই জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি বছরের প্রথম মাস। মে ইজ দ্য ফিফথ মান্থ অফ দ্য ইয়ার, মে বছরের পঞ্চম মাস। দেখো, 1 2 3 4 5 অর্থাৎ পঞ্চম।
মে ইজ দ্য ফিফথ মান্থ অফ দ্য ইয়ার, মে বছরের পঞ্চম মাস। ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর বছরের শেষ মাস। ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর বছরের শেষ মাস। এই দেখো ডিসেম্বর বছরের কি শেষ মাস। তাহলে আমি আরেকবার বলি, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি বছরের প্রথম মাস। মে ইজ দ্য ফিফথ মান্থ অফ দ্য ইয়ার, মে বছরের পঞ্চম মাস। ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর বছরের শেষ মাস। তোমরা এভাবে কি করবে, জোরে জোরে পড়বে, তাহলে মুখস্থ হয়ে যাবে। আমরা এবার পড়ব পেজ 40, পেজ 40 পেজ আমরা এখন পড়ব। দেখো 30 days have September, সেপ্টেম্বর মাস 30 দিনে। 30 days have September, সেপ্টেম্বর মাস 30 দিনে। এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর। এখানে কি বলছে যে 30 days have September, অর্থাৎ 30 দিনে যে মাসগুলো হয় সেগুলো হচ্ছে কি কি দেখো, সেটা হলো সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর। এরপর বলছে যে all the rest have 31, অন্যান্য মাসগুলো 31-এ, অর্থাৎ 31 মাস যে হয় সেই মাসগুলোর কথা বলছে যে all the rest have 31, এই 4টি মাস বাদ দিয়ে বলছে যে অন্যান্য মাসগুলো 31-এ। all the rest have 31, অন্যান্য মাসগুলো 31-এ। excepting February alone, শুধুমাত্র কি, শুধু ফেব্রুয়ারি মাস ছাড়া। আমরা জানি যে 28 ফেব্রুয়ারি অর্থাৎ 28 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস হয়, হ্যাঁ, কিন্তু তবুও কি হয়, 1 ফেব্রুয়ারি বছরে 4 বছর পর 1 ফেব্রুয়ারি মাস একটু ব্যতিক্রম হয়। excepting February alone, শুধু ফেব্রুয়ারি মাস ছাড়া। and that has 28 days clear, এবং তাতে পরিষ্কার 28 দিন আছে। এই ফেব্রুয়ারি কি 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়, সেই কথাই বলছে and that has 38 days clear, এবং তাতে পরিষ্কার 28 দিন আছে। and 29 in each leap year, এবং প্রত্যেক অধিবর্ষ 29 দিনে, এবং প্রত্যেক অধিবর্ষ কি হয় 29 দিনে। অধিবর্ষ অর্থাৎ 4 বছর পর যে ফেব্রুয়ারি মাসটা আসে সেই মাসটাকে বলা হয় অধিবর্ষ। সেই মাসটি তখন আর কি 28 দিনে হয় না, সেই মাসটি তখন হয় 29 দিনে। and 29 in each leap year, এবং প্রত্যেক অধিবর্ষ 29 দিনে। 4 months have 30 days each, 4 মাস 30 দিনে, আর 4 মাস হচ্ছে 30 দিনে। 4 months have 30 days each, 4 মাস 30 দিনে। they are April, June, September and November, এই যে আমরা এখানে পড়লাম এপ্রিল, জুন, সেপ্টেম্বর, এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর, এই 4 মাসের কথা বলছে যে 4 months have 30 days, আর 30 দিনে যে 4টি মাস হয় সেই মাস 4টির নাম হলো কি কি, এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর। সেগুলো হলো এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর। আমি আবার বলছি দেখো 30 days have September, সেপ্টেম্বর মাস 30 দিনে। 30 days have September, সেপ্টেম্বর মাস কত দিনে, 30 দিনে সেপ্টেম্বর মাসটি হয়। এপ্রিল, জুন আর নভেম্বর, এবং তার সাথে কি হয় এপ্রিল মাস, জুন মাস এবং নভেম্বর মাসও কি হয় 30 দিনে হয়। এপ্রিল, জুন এবং নভেম্বরও 30 দিনে হয়। all the rest have 31, অন্যান্য মাসগুলো 31-এ, বাকি যে অন্যান্য মাসগুলো রয়েছে সেই মাসগুলো কি হয় 31-এ মাস হয়। excepting February alone, শুধু ফেব্রুয়ারি মাস ছাড়া। তোমরা জানো যে ফেব্রুয়ারি মাস 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়। excepting February alone, শুধু ফেব্রুয়ারি মাস ছাড়া। and that has 28 days clear, এবং তাতে পরিষ্কার 28 দিন আছে। and 29 in each leap year, এবং প্রত্যেক অধিবর্ষ 29 দিনে হয়। অর্থাৎ আমরা জানি যে 4টি মাস 30 দিনে হচ্ছে, বাকি থাকছে কয়টি আরো, তোমার হলো 7টি মাস হচ্ছে 31, তাহলে ফেব্রুয়ারি মাসটি হচ্ছে 28 দিনে। কিন্তু কথা হলো যে প্রতি 4 বছর পর যে ফেব্রুয়ারি মাস আসে সেই মাসটি হয় 29 দিনে হয়। 4 months have 30 days each, অর্থাৎ 4 মাস 30 দিনে। they are April, June, September and November, they are April, June, September and November। শিক্ষার্থীরা দেখো পরের অংশটুকু
পেজ 40 পেজের শেষের অংশটুকু দেখো। 7 months have 31 days each, 7টি মাস 31 দিনে। তাহলে 7টি মাস হলো 31 দিনে। 7 months have 31 days each, 7টি মাস 31 দিনে। দেয়ার সেগুলো হলো কি দেখো, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। এই যে 7টি মাস, এই 7টি মাস হলো 31 দিনে। আমি আবার বলছি, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। এরপর ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ, ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে। ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ, ফেব্রুয়ারি মাস 28 দিনে। বাট ইন এ লিপ ইয়ার ইট হ্যাজ 29 ডেজ, কিন্তু কি, কিন্তু অধিবর্ষে এটা 29 দিনে। আমি যে কথা বললাম যে অধিবর্ষ 4 বছর পর অধিবর্ষ হয়, তখন ফেব্রুয়ারি মাস কি হয়, 29 দিনে হয়, সে কথা বলছে। বাট ইন এ লিপ ইয়ার ইট হ্যাজ 29 ডেজ, অধিবর্ষে এটা 29 দিনে। আমি আবার বলি দেখো, 7 months have 31 days each, 7টি মাস 31 দিনে। দেয়ার সেগুলো হলো জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। এরপর বলছে ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ, ফেব্রুয়ারি মাস 28 দিনে। বাট ইন এ লিপ ইয়ার ইট হ্যাজ 29 ডেজ, কিন্তু অধিবর্ষে এটা 29 দিনে। তখন অধিবর্ষ যে বছর হয় সেই বছরে কি হয়, ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পড়লাম পেজ 38, 39 এবং 40। আমরা এতক্ষণ পেজ পড়লাম 38, 39 এবং পড়লাম হলো 40। তাহলে আমরা 3টি পেজ পড়লাম। এই 3টি পেজ আমরা কি করব, বাড়িতে খুব ভালোভাবে পড়ব, মুখস্থ করে ফেলবো। তাহলে আমাদের আর দিন এবং মাস সম্পর্কে কি থাকবে, খুব ভালো ধারণা থাকবে। এরপর আমরা কি করব, আমরা এখন এক্সারসাইজ করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবে এবং আমার সাথে সাথে তোমরা এক্সারসাইজটা তুলে নেবে। পেজ 41। Make sentences. Day, দিন। এখানে করব Saturday is the first day, week, শনিবার হলো সপ্তাহের প্রথম দিন। এরপরে আমরা করব উইক, উইক মানে কি, সপ্তাহ। তাহলে উইক দিয়ে আমরা এটাও করতে পারি, অন্য একটাও করতে পারি। আমরা অন্য একটা করি, ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে অফ দ্য উইক, শুক্রবার হলো সপ্তাহের শেষ দিন। এরপরে দেখো মান্থ, THIRTY, 30 days in a month, ইয়ার মানে হলো বছর, ইয়ার মানে বছর। There are 12 months in a year, 12 মাসে। ক্যালেন্ডার আমরা জানলাম কি, ক্যালেন্ডার হলো পঞ্জিকা। তাহলে ক্যালেন্ডার দিয়ে করবো কি, দিস ইজ এ ক্যালেন্ডার, ক্যালেন্ডার। শিক্ষার্থীরা এখানে দেখো ম্যাক সেন্টেন্স উইথ মিনিং, অর্থাৎ অর্থ লিখে তোমাকে বাক্য তৈরি করতে বলছে। এখানে ডে, ডে দিয়ে, ডে মানে হলো দিন। তাহলে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হলো সপ্তাহের প্রথম দিন।
উইক মানে সপ্তাহ, তাহলে ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, শুক্রবার হলো সপ্তাহের শেষ দিন। মান্থ হলো মাস, দেয়ার আর 30 ডেজ ইন এ মান্থ, অর্থাৎ এক মাসে 30 দিন, 30 দিনে এক মাস, এটা বলতে পারি। ইয়ার বছর, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, 12 মাসে এক বছর। ক্যালেন্ডার পঞ্জিকা, দিস ইজ এ ক্যালেন্ডার, এই হয় একটি পঞ্জিকা। তোমাদের বই অনুযায়ী আমি তোমাদেরকে ম্যাক্স সেন্টেন্স গুলো করে দিলাম। ম্যাক্স সেন্টেন্স তুমি তোমার মতো করে অন্যভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। 2 নাম্বার বলছে ক্লোজ দ্য রং, মানে হলো ভুল শব্দটি কেটে দাও। এখানে কিছু ভুল শব্দ দেওয়া রয়েছে, সেগুলো কি করতে বলছে, কেটে দিতে বলছে। সানডে, থার্ড ডে। এরপরে বি নাম্বার বলছে ওয়েডনেসডে, ফিফথ ডে। এরপরে দেখো সি নাম্বার মার্চ, ফোর্থ মান্থ। এরপরে ডি নাম্বার বলছে অক্টোবর, 10th মান্থ। তাহলে এখন আমরা করব কি, দেখো আমরা এখানে করব ক্লোজ দ্য রং ওয়ার্ড, অর্থাৎ ভুল শব্দটি কেটে দাও। সানডে ইজ দ্য সেকেন্ড বা থার্ড ডে, অর্থাৎ স্যাটারডে সানডে, তাহলে সানডে কি সপ্তাহের কি দ্বিতীয় দিন নয়, সানডে অর্থাৎ রবিবার, সপ্তাহে রবিবার কিন্তু দ্বিতীয় দিন, তাহলে এখানে ভুল হলো থার্ড ডে। এই থার্ড ডেটা আমরা কি করব, এইভাবে কেটে দিব। এরপর বলছে ওয়েডনেসডে ইজ দ্য ফোর্থ বা ফিফথ ডে। ওয়েডনেসডে হচ্ছে পঞ্চম দিন না চতুর্থ দিন, ওয়েডনেসডে হচ্ছে আমাদের ফিফথ ডে, তাহলে আমরা এখানে কি করব, ফোর্থটা কেটে দেব। এরপরে দেখো বলছে যে মার্চ ইজ দ্য থার্ড না ফোর্থ মান্থ, অর্থাৎ মার্চ মাসটা তৃতীয় না চতুর্থ, তাহলে আমরা জানি যে মার্চ মাস হচ্ছে তৃতীয়, ফোর্থ নয়, তাহলে আমরা কি করব, মার্চ মাসটা এই ফোর্থটা কেটে দেব। এরপরে এখানে বলছে অক্টোবর ইজ দ্য 11th না 10th মান্থ। অক্টোবর, অক্টোবর আমরা জানি কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে আমরা এখন দেখলাম 10th, তাহলে আমরা কি করব, 11টা কেটে দেব। এইভাবে আমরা কি করব, ভুল শব্দটি কেটে দেব। এখন আমরা করব এখানে 3 নাম্বার বলছে আফটার, অর্থাৎ এখানে তোমাকে বিফোর আফটার বসাতে বলছে শূন্যস্থানের মধ্যে। দেখো এপ্রিল কামস, এপ্রিল আসে, ডেশ কি মে, তাহলে এখানে আমরা কি লিখবো, বিফোর লিখবো না কি লিখবো, আফটার লিখবো বলো তো। এখানে আমরা লিখবো এপ্রিল আসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে তো পরে আসছে, পরে আসতেছে না, হ্যাঁ, তাহলে এপ্রিল আগে আসতেছে, তাহলে এপ্রিল আসে কি বিফোর মে, মে এর আগে, তাই আমরা বিফোর লিখবো এখানে। অর্থাৎ বিফোর অর্থাৎ মে এর পূর্বে কি আসে, এপ্রিল আসে, সেজন্য আমরা এখানে বিফোর লিখবো। এরপর আমরা দেখব মানডে কামস, সোমবার আসে, ডেশ সানডে, অর্থাৎ সানডে মানে হলো কি রবিবার, তাহলে এখানে বলছে সোমবার আসে কি রবিবারের আগে না পরে, রবিবারের পরে হচ্ছে সোমবার আসে, তাহলে আমরা এখানে লিখবো পর, অর্থাৎ বিফোর মানে হলো পূর্বে আর আফটার মানে হলো পরে, তাহলে এখানে আমরা লিখবো কি আফটার। আফটার অর্থাৎ রবিবারের পরে কি আসে, সোমবার আসে। এরপরে সি নাম্বার কি বলছে, দেখো সি নাম্বারটা বলছে ফ্রাইডে কামস, ডেশ স্যাটারডে,
তাহলে শুক্রবার আসে। এখন বলছে শনিবার, শনিবারের আগে না পরে? শুক্রবার আসে শনিবারের আগে, তাহলে আমরা কি লিখবো এখানে? বিফোর। আগে বলতে বিফোর, পূর্বে। এইভাবে আমরা কি করব, যে কোনো মাস যদি উল্লেখ থাকে বিফোর আফটার দিয়ে আমরা করতে পারবো। বিফোর মানে হলো আগে বা পূর্বে, আর আফটার মানে হলো পরে। তাহলে এপ্রিল কামস বিফোর মে, অর্থাৎ মে এর পূর্বে কি আসে? এপ্রিল আসে। মানডে কামস আফটার সানডে, অর্থাৎ রবিবারের পরে কি আসে? সোমবার আসে। ফ্রাইডে কামস বিফোর স্যাটারডে, অর্থাৎ শনিবারের পূর্বে কি আসে? শুক্রবার আসে। এভাবে আমরা কি করব? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করব। তো শিক্ষার্থীরা 2 এবং 3 বোঝা গেল। এরপর আমরা করব 4 নম্বর। দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এ নাম্বার দেখো, how many days are there in a week, অর্থাৎ কত দিনে এক সপ্তাহ হয়, তাই না? আমরা লিখব কি? there are 7 days in a week। এরকম একটি প্রশ্ন আমরা বোর্ড বইয়ে করেছিলাম, কিন্তু ডেজ অফ দ্য উইক আমরা কিন্তু করেছিলাম। এরপরে দেখো, এটি যেহেতু অ্যাক্টিভ ইংলিশের মধ্যে রয়েছে, কাজে এটাও তো আমাদেরকে জানতে হবে। which is the of the week, অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন কোনটি? সপ্তাহের দ্বিতীয় দিন কোনটি? এখানে হবে অ্যানসার হবে সপ্তাহের দ্বিতীয় দিন স্যাটারডে, সানডে। তাহলে কি হবে? সানডে অফ দ্য উইক। এরপরে সি নাম্বার প্রশ্ন বলছে, days each, how many months have 30 days each। এখানে বলছে যে how many months have 30 days each, অর্থাৎ 30 দিনে কতগুলো মাস? কয়টি মাস রয়েছে 30 দিনে? how many, কতটি মাস? তাহলে এখানে আমরা লিখব কি? 4 months। কতটি আমরা জানলাম? 4টি মাস। তাহলে 4 months each। ডি নাম্বারটা, which month comes June, অর্থাৎ which মাস comes before June, জুনের পূর্বে কোন মাসটি আসে, অর্থাৎ জুন মাসটার আগে কোন মাসটি আসে। তাহলে এখানে হবে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে মে মাস আসে। তাহলে এখানে লিখব কি আমরা? মে comes before জুন। তাহলে মে মাস আসে কি? জুন মাসের আগে। তোমরা কি করবে? এগুলো প্রশ্ন উত্তর সুন্দরভাবে তুলে নেবে। How many days are there in a week? There are 7 days in a week. Which is the second day of the week? অর্থাৎ দ্বিতীয় দিন, সপ্তাহের দ্বিতীয় দিন কোনটি? Sunday is the second day of the week. How many months have 30 days each? অর্থাৎ যে 30 দিনে কতগুলো মাস? 4 months have 30 days each, অর্থাৎ 4 মাস কি হয়? 30 দিনে হয়। Which month comes before June? অর্থাৎ জুন মাসের পূর্বে কোন মাসটি আসে? May month comes before June. মে মাস জুন মাসের পূর্বে আসে। ই নাম্বার, which month comes after November, অর্থাৎ নভেম্বর
নভেম্বরের পরে কোন মাসটি আসে, এখানে বলছে যে নভেম্বরের মাসে কোন মাসটি আসে। তাহলে আমরা এখানে লিখবো এই নভেম্বরের পরে ডিসেম্বর হয়, তাই না? ডিসেম্বর মান্থ, ডিসেম্বর মাস কামস আফটার নভেম্বর। তবে মনে রাখতে হবে প্রশ্ন উত্তরের মাঝখানে নামের প্রথম অক্ষরটি হবে, নভেম্বর যেমন একটা মাসের নাম, সেখানে অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে। ডিসেম্বর মাস যেহেতু নামের নাম একটি, সেখানে তো অবশ্যই লিখতেই হবে শুরুতে যেহেতু। এরপরে দেখো এফ, which is the last month of the year, অর্থাৎ বছরের শেষ মাস কোনটি? বছরের শেষ মাস কোনটি? ডিসেম্বর মাস হলো সব বছরের শেষ মাস। ডিসেম্বর, DECEMBER, December is the last month of the year. তাহলে ডিসেম্বর হবে কি? বছরের শেষ মাস। এ হলো দুটি প্রশ্ন। which month comes after November, অর্থাৎ নভেম্বরের পরে কোন মাসটি আসে? অ্যান্সার হবে কি ডিসেম্বর মান্থ কামস আফটার নভেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসটি আসে নভেম্বরের পরে। which is the last month of the year, বছরের শেষ মাস কোনটি? ডিসেম্বর is the last month of the year, ডিসেম্বর হলো বছরের শেষ মাস। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, রিডিং করবে পেজ 38, 39 এবং 40। খুব ভালোভাবে রিডিং করবে। রিডিং না করলে তুমি প্রশ্ন উত্তর খুব ভালোভাবে জানবেও না, লিখতেও পারবে না। এবং এক্সারসাইজ 10, আমি যে এক্সারসাইজ 10 করালাম সেখান থেকে তুমি 1, 2 এবং 4 নং ভালোভাবে পড়বে ও লিখবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর লিখে দিয়েছি, প্রত্যেকটা আইটেম আমি কি করেছি বোর্ডে করিয়েছি, তাই প্রত্যেকটাই তুমি ভালোভাবে বাসায় পড়বে এবং বাসায় কি করবে এগুলো লিখবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। অন্য আরেকদিন আরো একটি ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।